আয়াত 19 أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين অনুবাদ কিংবা আকাশ হতে মুষলধারে বৃষ্টির ন্যায় যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল দেয় আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াহুদীরা জিজ্ঞেস করল যে রদুন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর ফেরেশতাদের মধ্যে হতে এক ফেরেশতা যাকে মেঘমালা সঞ্চালনের দায়িত্ব দেয়া হয়েছে তার হাতে আগুনের চাবুক সে এটা দিয়ে মেঘকে যেখানে আল্লাহর নির্দেশ হয় সেখানে ধমকিয়ে ও হাঁকিয়ে নিয়ে যায় তারা বলল তাহলে যে আওয়াজ শোনা যায় সেটা কি তিনি বললেন সেটা তার গর্জন তারা বলল আপনি সত্য বলেছেন তিরমিজি 3157 মুসনাদে আহমদ 1/274 ইবনে কাসির বলেন আয়াতে জুলুমাতুন বা অন্ধকার বলে তাদের সংশয় অবিশ্বাস দ্বিধাদ্বন্দ্ব ও নিফাক বোঝানো হয়েছে আর রদুন বা বজ্রধ্বনি বলে এমন গর্জন বোঝানো হয়েছে যা তাদের অন্তরে ভয়ের উদ্রেক করে মুনাফিকদের জন্য তা অত্যধিক শঙ্কগ্রস্ত ও কম্পন সৃষ্টিকারী যেমন আল্লাহ তাআলা বলেন তারা যে কোনো আওয়াজকেই তাদের বিরুদ্ধে মনে করে সূরা মুনাফিকুন নম্বর 4 অন্যত্র বলেন ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয় বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা ভয় করে থাকে ওরা কোনো আশ্রয়স্থল কোনো গিরিগুহা অথবা কোনো প্রবেশস্থল পেলে ওদিকেই দ্রুত পালিয়ে যাবে সূরা তাওবা 56-57 ২ নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস বলেন এর অর্থ আল্লাহ কাফিরদের উপর আযাব নাজিল করবেন সেজন্য তারা তার বেষ্টনী থেকে বের হতে পারবে না মুজাহিদ বলেন বেষ্টন করার অর্থ তিনি তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন আত-তাফসীরুস সহিহ ইবনে কাসির বলেন অর্থাৎ আল্লাহ তাতাদি কাফের মুনাফিকদের সকল দিক থেকেই ঘিরে রয়েছেন তার অসীম ক্ষমতা ও ইচ্ছার বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই তাদের নেই যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত ফিরাউন ও সামুদের তবুও কাফিররা মিথ্যা আরোপ করায় রত আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন সূরা আল বুরুজ 17-20